হাত তুলে দেখা দাও কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো কবুল করুক। এগুলি এক বছর আলু ঘাটি খায়নি, একটারও গায়ে শক্তি নাই। হ্যাঁ, তাকবীর বলা কি সুন্নত না নফল? তাকবীর বলা কি লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। 3 নম্বর ফরজ তাকবীর বলা। কয় নাম্বার? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতদিন তো খোলা মনে তাকবীরে বলতে পারি নাই, ঠিক না ঠিক? শয়তানের দৌরাত্ম্য গিয়েছে। জমিন যার কথা বলবো তার রাজি আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে বসবেন সিংহ শারদুলের মতো, মরা মুসার মতো বসবেন। জিন্দা দিল থাকবেন। আমাদের আল্লাহ জিন্দা, আমরাও জিন্দা। ওদের দেবতাও মরা, ওরাও মরা। দেখেন না, লক্ষ লক্ষ থাকে কোনো আওয়াজ নাই। আর আমাদের অল্প মুসল্লি হলেই সেখানে আওয়াজ আছে না নাই? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। ঠিক না ঠিক? নামাজের ভিতরে কোন তাকবীর সবচেয়ে বেশি? আল্লাহু আকবার। আল্লাহ আরো জোরে বলার তৌফিক দান করুন। দুরূদ যেটা পড়েছেন সেটা শুধু রাসূলের উপর গিয়েছে। রাসূল ছিলেন জামে রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে প্রেরিত হয়েছি। তিনি যেটা পড়তেন সেটার ভিতরে সব নবীর জন্য দুরূদ আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো যেটা সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহর আসর এর সাথে 3 বার। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? কিসের? রোজা। আর আরেকটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এখন যে দোয়াটা পড়ছি পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কি দোয়া! একজন সাহাবী পড়েছেন, আল্লাহ ফেরেশতাদের কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলল মা আকতুবু আলা হাযা ইয়া রাব, what should we write against this dua prayer? Tell us, oh my Lord. আল্লাহ বলেন এই দোয়ার ফজিলত কি লিখবো? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিক, write it down the way my servant says I will reward him personally. লিখে রাখো, যা বলেছে আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা করে দিলাম। আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা। আল্লাহর ক্ষমতার শেষ নাই, সাম্রাজ্যেরও কোনো শেষ। 12 রকমের তরকারি রেডি করেছে, খাওয়ার সুযোগ হলো না। ঠিক না ঠিক? ক্ষমতা কার? কি অসাধারণ! কোন রক্তপাত নাই, কিছুই নাই। আস্তে করে উঠে নিয়ে গেলেন। আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী, সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না।
আসছে কিনা সময়? আল্লাহ তাআলা সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। বিজয়ের আজকে 105 দিন আমরা উন্মুক্ত হয়েছি। দবির ভাই মামলা কয়টা ছিল? এখনো 14টা। তো আমরা মামলা তো ভাই, আমারও 14টা, ভাইয়েরও 14টা। কেমনে মিললো কেমনে বুঝলাম না। মামলা যারা খায়নি এরা ছিল ওদের 5 আটা গোলাম, আর মামলা যারা খেয়েছে এরা ছিল আল্লাহর গোলাম। ঠিক না ঠিক? বাছাই হয়েছে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম। আমরা কোন মূর্তিবাদ সরকাররে দেখতে চাই না। ঠিক না ঠিক? 400 কোটি টাকার মূর্তি বানিয়েছো এক বেটার। দেশটা কি তোমার বাপের ছিল? দেশের মালিক কে? জোরে বলেন। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ উচিত বিচার করেছেন। ঠিক না ঠিক? বিচার এখনো শুরু হয়নি, বিচারের কিছু নমুনা চলছে। এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছ। ছোট্ট হামজা বেচারা শরীরে এমনি নাই কিছু, আরো পিটায়া পুটায়া শেষ। আরেকটার তো ল্যাংটা পিটা পিটিস। আল্লামা সাইদি সাহেবকে 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে 13 বছর রেখে দিয়েছে। 13টা বছর একটা তোষক নাই, একটা ল্যাপ নাই, একটা বালিশ নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল জোগাড় করে 5-7টা কম্বল একসাথে দিয়ে এই শুকনা শরীরের মানুষটাকে সেখানে শোয়াতো। আল্লাহ আমাদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। শুভ গাছা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন, প্রধান অতিথি গণমানুষের নেতা, সারা জীবন যিনি কোরআনী আন্দোলনকে নিজের জীবন অক্ষ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। নিজের সুখ বলতে কিছুই দেখেন নেই, শুধু দেখেছেন কোরআনের আন্দোলন। ঠিক না ঠিক? গণমানুষের নেতা, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর, আলহাজ মাওলানা মুহাম্মদ দবিরুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব কামিয়াবি তাকে দান করুন। আল্লাহ তাকে আমাদের জাতির নেতা বানিয়ে দিন। উপজেলা চেয়ারম্যান না, একটা মেম্বারও তো কোটি কোটি টাকা চুরি করছে। ঠিক না ঠিক? ওই বেটির কাজের পোলা কত কোটি টাকার মালিক? কত কোটি? 400। কিসে চড়ে? আপনারা কিসে চড়েন? সাইকেল ও হেলিকপ্টার। সাতক্ষীরাতে সাইকেলটা কয় হেলিকপ্টার। সাইকেল, কারণ সাইকেলে 3 জন উঠে, পিছে একজন, সামনে একজন, মধ্যখানে একজন। এটার নাম ছিল হেলিকপ্টার। এখন কোথায় সে হেলিকপ্টার? ওনার মূর্তির উপর পোলাপান উঠে কি করেছে সেটা আর বললাম না। কি করেছে? কারণ মূর্তির সংস্কৃতি আমরা কায়েম করতে চাই না। রাসূল এসেছেন মূর্তি ভাঙার জন্য। হিন্দুরাও এত মূর্তি বানায় নেই যত মূর্তি বানিয়েছে এই বেডি। ঠিক না ঠিক? আজানের দেশকে মূর্তি দিয়ে ভরেছো। আল্লাহ যেন তোমাদেরকে সঠিক বিচারের সম্মুখীন করে দেয়। কথা বলেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, সদস্য জাতীয় মুফাসসির পরিষদ। ভালো করে পড়াশোনা করবা, উচ্চারণগুলি সঠিক করবা। উচ্চারণ, কোরআনের উচ্চারণ এটা ফরজ। অনেকগুলো লাহানে জলি আছে তোমার আলোচনায়। কোথায় নোমানী? কোথায় চলে গেছে? আর যেটা বলেছো ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে, আমার কান থাকে মাহফিলে। উনি সাগরের পাড় দিয়ে যান নেই, উনি নৌকায় উঠেছেন। নৌকা ভারী হয়ে গেছে। সূরা, অনেকগুলো সূরাতে, সূরা আম্বিয়াতে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। তারপরে লটারিতে ওনার নাম উঠেছে, নদীতে তাকে ফেলে দেয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে মাছে কি করেছে? কথা কন না কেন? তিনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া চলে যাচ্ছিলেন। কোন নবী আল্লাহর ফয়সালা ছাড়া কোথাও যেতে পারে না। যেমন ইসলামী আন্দোলন যারা করে তারাও দেশ ছেড়ে পালিয়ে যায় না। ঠিক না ঠিক? হাজার হাজার বার মামলা খেয়েছে কিন্তু দেশ ছাড়ে নেই। ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু ভালো কথা বলে। সে কয় যে পাকিস্তানের দালাল দ্বারা কেউ পাকিস্তান যায়নি, ওরা সব ভারতে গিয়ে উঠছে। তার মানে ভারতীয় ওদের আসল দেশ, এখানে আসছে চুরি ডাকাতি করার জন্য।
এখানে আসছে জনগণের ভোটের অধিকার নষ্ট করার জন্য। হাজার হাজার কোটি টাকা তাদের পেটে আছে না নাই? বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না, মনে রাখবেন। হারাম খাইছে যে মরছে সে, দুনিয়াও শেষ, আখেরাতও। আমাদের মাসুম বিল্লাহ অনেক দীর্ঘ সময় কথা বলেছে, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। তৃতীয় বক্তা, এগুলো না লিখলেই হয়, শুধু বক্তা দিলেই হয়। আর আমরা তো বক্তা না, দায়ী দিবেন, দায়ী। এটা সাধারণ মানুষের পোস্টার হতে পারে, কিন্তু জামাত ইসলামের লোকদের এরকম পোস্টার না হয় ভালো। দায়ী আল্লাহ, বক্তা তক্তা। বাংলাদেশের বহু বক্তা নামাজও পড়ে না, বহু বক্তা স্টেজে উঠে না আছে না, এগুলো বক্তা বক্তা। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা দায়ী কার দিকে ডাকবো? কার দিকে? আল্লাহর দিকে। আমাদের চরিত্র হলো কোরআনের চরিত্র, আমরা অর্জন করবো। আল্লাহ তৌফিক দান করুন। মোহাম্মদ আব্দুল হান্নান ভাই, আহ্বানে মোহাম্মদ মোজাম্মেল হক, উপস্থাপনায় মাওলানা ইমাম হুসাইন, মোহাম্মদ ইফতেখার আলম। আর আয়োজনে আপনারা যারা অনেক উস্তাদ সমতুল্লাহ আলেমী দিন নিচে বসে আছেন, স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু বেশি উঠাইলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। সেই জন্য সবাইকে আর উঠানো গেল না। আগায় আসলে তুমি কই যাবে, এদিকে আগে আসলে আমরা বাঁধবো পিছনে না। আপনারা বসেন, একটু জায়গা করে দিলে ভাইদেরকে আল্লাহ আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আমাদের কোরআনে সবকিছু আছে না নাই? এত জামে একটা কিতাব, আল্লাহ কোরআনের বন্ধু আমাদেরকে বানায়া দেন। অনেক স্যার এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি তাদের পূজায়। ঠিক না ঠিক?